একটা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। আজ আমার স্বামী অফিস থেকে খুব দ্রুত বাসায় এসেছেন। বাসায় এসে বলল, তাড়াতাড়ি টেবিলে খাবার দিয়ে দাও, আর আমার মাকে ডাকো, তোমাদের সবার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তারপর আমি সবাইকে টেবিলে একসাথে খাবার দিলাম। খাবার খেতে খেতে সে বলল সে নাকি আবার একটা বিয়ে করতে চায়। এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা কি বলছে উনি? তখন আমার শাশুড়ি বলে উঠল, আচ্ছা তোর তো একটা বউ আছে, একটা বাচ্চাও আছে, তাহলে তুই কেন আবার একটা বিয়ে করতে চাচ্ছিস? আমার স্বামী উত্তরে বলল, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমি এখন একটা ভালো অবস্থানে আছি, তাই আমি চাচ্ছি আবার একটা বিয়ে করব। তারপর আবার বলতে শুরু করলো, আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম, তাই আমি তোমাদের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করেছি। আর এখন যেহেতু আমি ভালো একটা চাকরি করি, আমার প্রমোশনও হয়েছে, তাছাড়া আমার স্যালারিও অনেক বেশি, তাই আমি চাচ্ছি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করব। আর তাছাড়া এখন আমার দুটো বউকে খাওয়ানোর মতো সামর্থ্য হয়েছে, তাই আমি চাচ্ছি দেখে শুনে সবচাইতে সুন্দরী একটা মেয়েকে নিজে পছন্দ করে বউ করে নিয়ে আসবো। যেহেতু আমার বউকে আমি খাওয়াবো, আশা করি এতে কারোর আপত্তি থাকবে না। এ কথা শোনার পর আমার শ্বশুর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা মানছি তুই ভালো চাকরি করিস, কিন্তু তোর তো একটা ছেলে আছে, তুই যদি এখন বিয়ে করিস তাহলে ওর ভবিষ্যৎ কি হবে একটা বড় ভেবে দেখেছিস? এ কথা শোনার পর আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠল, তুমি একটু চুপ করো তো, তোমার অত বেশি বুঝতে হবে না, আমার ছেলের এখন প্রমোশন হয়েছে, এখন একটা ভালো সুন্দরী মেয়েকে বউ করে নিয়ে এসে ও খাওয়াতে পারবে, আর তুমি কি বলছো ও ওর ছেলেকে খাওয়াতে পারবে না? তারপর আমার স্বামী বলল, আমার বউ আর সন্তান যদি আমার এখানে না থাকতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই, ওরা যদি আমার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পারে তাহলে ওরা বাসা থেকে চলে যাবে, তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের মুখে এরকম কথা শুনে আমি কিছু না বলে চুপচাপ আমার ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। তারপর দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। এ কদিনের ভিতরে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কথা বলিনি। তারপর একদিন আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল, আচ্ছা তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি ভুল কি বলেছি? আমার এখন একটা ভালো জব আছে, সাথে প্রমোশনও পেয়েছি, ভালো বেতনও বেড়েছে, আমি তো এখন একটা বিয়ে করতে পারি, আর তোমাকেও তো আমি স্বাধীনতা দিয়েছি, তুমি যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারবে, তাহলে তুমি কেন চুপ হয়ে আছো? যদি মনে হয় তুমি তোমার সতীনের সংসার করবে না, তাহলে তুমি চলেও যেতে পারো। তারপর আমি তাকে এক বুক ভরা কষ্ট নিয়ে বললাম, তোমার যখন শূন্য পকেট ছিল তখন আমি পাশে ছিলাম, তখন তুমি যেভাবে ইনকাম করে এনেছো আমি সেভাবেই থেকেছি, আজ পর্যন্ত তোমাকে কখনো আমি প্রেশার দিইনি, কখনো বলিনি যে আমার দামি দামি সোনা গহনা লাগবে, সব সময় তোমার অবস্থা বুঝে চলার চেষ্টা করেছি, প্রত্যেকদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম তাড়াতাড়ি যেন তোমার প্রমোশনটা হয়ে যায়, আমরা যেন একটু সচ্ছল হতে পারি, একটু ভালো থাকতে পারি, কিন্তু কখনো আমি এটা ভাবিনি যে তুমি সচ্ছল হলে আমাদেরকেই ভুলে যাবে। মানুষ যে টাকা হলে কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তারপর আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার তর্কে না জড়িয়ে আমার ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম ঘুমোতে। এরপর আমার স্বামীর সাথে 1 সপ্তাহ যাবৎ কোনো প্রকার কথা হয়নি। তারপর একদিন আমার স্বামী এসে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, একটা ডিসিশন জানিয়ে দিও। আমি বললাম, কিসের আবার ডিসিশন? আমি তোমার সাথে আর থাকবো না, আমি 2 দিন পরেই আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব। আর হ্যাঁ, ঝামেলা হিসেবে মনে করো না আমি আমার ছেলেকে রেখে যাব এখানে, তোমার পথ আমি ফাঁকা করেই রেখে যাব, তখন তুমি তোমার নতুন বউয়ের সাথে সুখ শান্তিতে সংসার করতে পারবে। এদিক দিয়ে আমার শাশুড়ি এসে বলল, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু আমি আমার নাতিকে দেব না, ওকে তুমি আমার কাছে রেখে যাও। তুমি আমার নাতিকে নিয়ে গিয়ে কি খাওয়াবে? তোমার কি রোজগার আছে কোনো? তখন আমি বললাম, কেন? আমি এতদিন আমার বাবার বাড়িতে যা খেয়ে এসেছি আমার ছেলেও তাই খাবে, আর আমি আমার বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটাই আমি আমার ছেলেকে দেব। আপনি আপনার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা যেন আমার ছেলে না পায়। এরপর ব্যাগপত্র গুছিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে যাই। তারপর থেকে আমার হাজবেন্ডের সাথে কোনো কথাই হয়নি। তার প্রায় 1 সপ্তাহ পর আমার হাজবেন্ড আসে আমার বাবার বাড়িতে। তাকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার তো বিয়ে করার কথা। আমার স্বামী আমাকে বলল, তোমাদেরকে ছাড়া বাসাতে 1 সেকেন্ডও আমার মন টিকতেছে না। যখনই অফিস ছেড়ে বাসায় আসতাম তখনই দেখতাম আমার রুমে তুমি নেই, আমার বাচ্চাটাও নেই, আমার বাচ্চাটা খেলছে না, দৌড়াদৌড়ি করছে না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না। এর আগেও তুমি বাসাতে থাকাকালীন আমার সাথে বেশ কয়েকদিন কথা বলনি তো কি হয়েছে? এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কারণ তুমি তো আমার ঘরেই ছিলে, আমার চোখের সামনেই ছিলে, কিন্তু এখন তোমার সাথে তোমার কথাও হয় না, সারাদিন অফিস থেকে কষ্ট করে বাসায় ফেরার পর তোমাকে আমি একটা নজর দেখতেও পাই না, বাচ্চাটাকেও দেখতে পাই না, আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা আমি তোমাকে কিভাবে বোঝাবো? তারপর আমি তাকে বললাম, কেন? তুমি যে সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করতে চেয়েছিলে,
তার সাথে তো সুখ শান্তিতে সংসার করতেও চেয়েছিলে। তখন আমার স্বামী বলল, আসলে আমি তোমাদেরকে ছাড়া সুখ শান্তি কল্পনাও করতে পারি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে টাকা হলেই নিজেকে পরিবর্তন করতে হয় না, নিজের অতীতটাকে ভুলে যেতে হয় না। আমি সেই ভুলটাই করেছিলাম, নিজের অতীতটাকে ভুলে গিয়েছিলাম, নিজেকে পরিবর্তন করে নিতে চেয়েছিলাম। তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এখন চাচ্ছি তোমাকে আর তোমার সন্তানকে আমার বাসায় নিয়ে যেতে। তবে হ্যাঁ, আজকে একটা কথা আমি বলবোই, তোমরা মেয়েরা প্রয়োজনে নিজের সংসার ছেড়ে দিতে পারো, তবুও সতীনের সংসার করবে না। স্বামীর মুখে এমন কথা শোনার পর আমি অট্ট হাসিতে ফেটে পড়লাম, সাথে আমার বাচ্চাটাও হেসে উঠল। জানি না ও কিছু বুঝতে পারলো কিনা, তবে বাবা মায়ের ভিতরে যদি সুখ শান্তি থাকে, বাবা মায়ের ভিতরে যদি ঝামেলা অশান্তি না থাকে, তাদের ভিতরে যদি মিল থাকে, তাহলে সেই সন্তানের মেধাও খুব সুষ্ঠুভাবে বিকশিত হয়। তাই সবসময় চেষ্টা করবেন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুন্দর করে তোলার। দুজন দুজনের মধ্যে যদি সম্মান শ্রদ্ধা থাকে, তাহলে তাদের সন্তানদের মধ্যেও সেটা প্রতিফলিত হয়। আর এই স্টোরিটা একটা আপু লাইফ থেকে নেয়া। আশা করি সবার ভালো লেগেছে।